এই মুহূর্তে আমরা ব্রেকিং নিউজের দিকে নজর রাখছি। ওবিসি সার্টিফিকেট নিয়ে বড় রায় হাইকোর্টের। 2010-এর পর সব ওবিসি সার্টিফিকেট বাতিল। ওবিসি সার্টিফিকেট নিয়ে বড় রায় হাইকোর্টের। হাইকোর্টে বড় ধাক্কা রাজ্য সরকারের, বলা যেতেই পারে যে ওবিসি সার্টিফিকেট নিয়ে বড় রায় হাইকোর্টের। এই মুহূর্তে নতুন করে তালিকা তৈরির নির্দেশ দেওয়া হয়েছে। আপনাদের আরো একবার জানাই, হাইকোর্টে বড় ধাক্কা রাজ্যের। 2010-এর পর সব ওবিসি শংসাপত্র বাতিল করলো হাইকোর্ট। 2010-এর পর আইন মেনে শংসাপত্র দেওয়া হয়নি। পর্যবেক্ষণ আদালতের হাইকোর্টের রায়ে বাতিল হতে চলেছে প্রায় 5 লক্ষ ওবিসি শংসাপত্র। এই ওবিসি সংরক্ষণ নিয়ে গতকাল মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক কি বলেছিলেন শুনুন। তপশিলীদের সংরক্ষণ তুলে দেবে, ওবিসিদের তুলে দেবে, আদিবাসীদের তুলে দেবে, সংখ্যালঘুদের অস্তিত্ব তুলে দেবে। আমরা যারা হিন্দু, আমরাও এর থেকে রেহাই পাবো না। হিন্দু, মুসলমান, শিখ, খ্রিস্টান সবাই চলে যাবে, একমাত্র মোদি থাকবে আর মোদির কয়েকটা গুন্ডা থাকবে, আর দেশে কেউ থাকবে না। ওদের নিজেদের ওবিসি রিজার্ভেশন আছে, আমি করে দিয়েছিলাম 17% রিজার্ভেশনের মধ্যে ওদেরও রিজার্ভেশন আছে, আর 97%। কেন মুসলিমরা আপনাদের কাছে হাত দেবে? আমরা সবাই কি মরে গেছি? এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার। আপনাকে স্বাগত রিপাবলিক বাংলাতে। ওবিসি সার্টিফিকেট নিয়ে বড় রায় হাইকোর্টের। 2010-এর পর সব ওবিসি সার্টিফিকেট বাতিল, কি বলবেন? দেখুন, আমরা আগে থেকে বলেছিলাম যে ধর্মের ভিত্তিতে কোন ধরনের সংরক্ষণ, আমাদের যে সংবিধান আছে সেই সংবিধান কোনোভাবেই সেটাকে মান্যতা দেয় না। মমতা বন্দ্যোপাধ্যায় সংবিধানকে তাকে রেখে চেষ্টা করেছিলেন যে তার যে অ্যাপিজমেন্টের পলিটিক্স, অর্থাৎ তোষণের যে পলিটিক্স, সেই তোষণের রাজনীতির মাধ্যমে ধর্মীয় সম্প্রদায়কে, কোন একটি বিশেষ ধর্মীয় সম্প্রদায়ের লোকেদেরকে ওবিসির যে সুবিধে সেই সুবিধে দেওয়ার জন্য, এবং সেই জন্য হিন্দু ওবিসিদেরকে তিনি বঞ্চিত করেছিলেন। আজকে আদালতের রায়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের গালে থাপ্পড় পড়ল। এখনই মুখ্যমন্ত্রী ভাষণ দিচ্ছিলেন, আমি দেখলাম সেখানে তিনি বলছেন যে আমরা যা করেছি বিধানসভায় পাশ করেছি। বিধানসভাটা ওনার জমিদারি মনে করবেন না, ভারতের সংবিধানকে উনি অবহেলা করতে পারেন না। ভারতে থাকতে গেলে ভারতের সংবিধান মেনে থাকতে হবে, মেনে চলতে হবে। বিধানসভায় যা ইচ্ছে পাশ করবেন, ছাই পাস, আর সেটা মেনে নেবে, কোর্ট কোনো মানবে না, এবং কোর্ট সঠিক পদক্ষেপ নিয়েছে বলে আমার মনে হয়। ধন্যবাদ সুকান্ত বাবু। আমরা কথা বলছিলাম রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদারের সঙ্গে। হাইকোর্টে বড় ধাক্কা রাজ্যের। 2010-এর পর সব ওবিসি শংসাপত্র বাতিল করলো হাইকোর্ট। 2010-এর পর আইন মেনে শংসাপত্র দেওয়া হয়নি, এমনটাই পর্যবেক্ষণ আদালতের। আর এই ওবিসি সংরক্ষণ নিয়ে আজকে ঠিক কি বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায় শুনুন। কি নরেন্দ্র মোদী চাইছেন দেশটাকে বিক্রি করে দিতে, না সংবিধানকে বিক্রি করে দিতে? সংখ্যালঘুরা কখনো তপশিলীদের সংরক্ষিত আসনে হাত দেবে না, আদিবাসীদের হাত দেবে না, এটা দিতে পারে না, দেবে না, দিতে পারে না। কিন্তু বদমাইশ লোকেরা কাজ করায় এজেন্সিকে দিয়ে, কাউকে দিয়ে একটা অর্ডার করিয়েছে, যদিও তার রায় আমি মানি না। যেমন 26,000 টিচারকে যখন বাতিল করেছিল বিজেপি, আমি বলেছিলাম ওদের রায় আমরা মানি না। তেমনি বলছি আজকে, যে রায় দিয়েছে যেই দিয়ে থাকুন, নাম বলবো না, জাজমেন্ট নিয়ে বলা যায় বিজেপির রায় এটা আমরা মানবো না। ওবিসি রিজার্ভেশন চলছে, চলবে। আইনজীবী বিক্রম ব্যানার্জি তিনি ঠিক কি বলছেন শুনুন। এই মুহূর্তে আমরা ব্রেকিং নিউজের দিকে নজর রাখছি। ওবিসি সার্টিফিকেট নিয়ে বড় রায় হাইকোর্টের। 2010-এর পর সব ওবিসি সার্টিফিকেট বাতিল। ওবিসি সার্টিফিকেট নিয়ে বড় রায় হাইকোর্টের। হাইকোর্টে বড় ধাক্কা রাজ্য
সরকারের বলা যেতেই পারে যে ওবিসি সার্টিফিকেট নিয়ে বড় রায় হাইকোর্টের। এই মুহূর্তে নতুন করে তালিকা তৈরির নির্দেশ দেওয়া হয়েছে। আপনাদের আরো একবার জানাই, হাইকোর্টে বড় ধাক্কা রাজ্যের। 2010-এর পর সব ওবিসি শংসাপত্র বাতিল করলো হাইকোর্ট। 2010-এর পর আইন মেনে শংসাপত্র দেওয়া হয়নি। পর্যবেক্ষণ আদালতের হাইকোর্টের রায়ে বাতিল হতে চলেছে প্রায় 5 লক্ষ ওবিসি শংসাপত্র। এই ওবিসি সংরক্ষণ নিয়ে গতকাল মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক কি বলেছিলেন শুনুন। তপশিলীদের সংরক্ষণ তুলে দেবে, ওবিসিদের তুলে দেবে, আদিবাসীদের তুলে দেবে, সংখ্যালঘুদের অস্তিত্ব তুলে দেবে। আমরা যারা হিন্দু, আমরাও এর থেকে রেহাই পাবো না। হিন্দু, মুসলমান, শিখ, খ্রিস্টান সবাই চলে যাবে, একমাত্র মোদি থাকবে আর মোদির কয়েকটা গুন্ডা থাকবে, আর দেশে কেউ থাকবে না। ওদের নিজেদের ওবিসি রিজার্ভেশন আছে, আমি করে দিয়েছিলাম 17% রিজার্ভেশনের মধ্যে ওদেরও রিজার্ভেশন আছে, আর 97%। কেন মুসলিমরা আপনাদের কাছে হাত দেবে? আমরা সবাই কি মরে গেছি? এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার। আপনাকে স্বাগত রিপাবলিক বাংলাতে। ওবিসি সার্টিফিকেট নিয়ে বড় রায় হাইকোর্টের। 2010-এর পর সব ওবিসি সার্টিফিকেট বাতিল, কি বলবেন? দেখুন, আমরা আগে থেকে বলেছিলাম যে ধর্মের ভিত্তিতে কোনো ধরনের সংরক্ষণ আমাদের যে সংবিধান আছে সেই সংবিধান কোনোভাবেই সেটাকে মান্যতা দেয় না। মমতা বন্দ্যোপাধ্যায় সংবিধানকে তাকে রেখে চেষ্টা করেছিলেন যে তার যে অ্যাপিজমেন্টের পলিটিক্স, অর্থাৎ তোষণের যে পলিটিক্স, সেই তোষণের রাজনীতির মাধ্যমে ধর্মীয় সম্প্রদায়কে, কোন একটি বিশেষ ধর্মীয় সম্প্রদায়ের লোকেদেরকে ওবিসির যে সুবিধে সেই সুবিধে দেওয়ার জন্য, এবং সেই জন্য হিন্দু ওবিসিদেরকে তিনি বঞ্চিত করেছিলেন। আজকে আদালতের রায়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের গালে থাপ্পড় পড়ল। এখনই মুখ্যমন্ত্রী ভাষণ দিচ্ছিলেন, আমি দেখলাম সেখানে তিনি বলছেন যে আমরা যা করেছি বিধানসভায় পাশ করেছি। বিধানসভাটা ওনার জমিদারি মনে করবেন না, ভারতের সংবিধানকে উনি অবহেলা করতে পারেন না। ভারতে থাকতে গেলে ভারতের সংবিধান মেনে থাকতে হবে, মেনে চলতে হবে। বিধানসভায় যা ইচ্ছে পাশ করবেন, ছাই পাস, আর সেটা মেনে নেবে, কোর্ট কোনো মানবে না, এবং কোর্ট সঠিক পদক্ষেপ নিয়েছে বলে আমার মনে হয়। ধন্যবাদ সুকান্ত বাবু। আমরা কথা বলছিলাম রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদারের সঙ্গে। হাইকোর্টে বড় ধাক্কা রাজ্যের। 2010-এর পর সব ওবিসি শংসাপত্র বাতিল করলো হাইকোর্ট। 2010-এর পর আইন মেনে শংসাপত্র দেওয়া হয়নি, এমনটাই পর্যবেক্ষণ আদালতের। আর এই ওবিসি সংরক্ষণ নিয়ে আজকে ঠিক কি বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায় শুনুন। কি নরেন্দ্র মোদী চাইছেন দেশটাকে বিক্রি করে দিতে, না সংবিধানকে বিক্রি করে দিতে? সংখ্যালঘুরা কখনো তপশিলীদের সংরক্ষিত আসনে হাত দেবে না, আদিবাসীদের হাত দেবে না। এটা দিতে পারে না, দেবে না, দিতে পারে না। কিন্তু বদমাইশ লোকেরা কাজ করায় এজেন্সিকে দিয়ে, কাউকে দিয়ে একটা অর্ডার করিয়েছে, যদিও তার রায় আমি মানি না। যেমন 26,000 টিচারকে যখন বাতিল করেছিল বিজেপি, আমি বলেছিলাম ওদের রায় আমরা মানি না। তেমনি বলছি আজকে, যে রায় দিয়েছেন যেই দিয়ে থাকুন, নাম বলবো না, জাজমেন্ট নিয়ে বলা যায় বিজেপির রায় এটা আমরা মানবো না। ওবিসি রিজার্ভেশন চলছে, চলবে। আইনজীবী বিক্রম ব্যানার্জি তিনি ঠিক কি বলছেন শুনুন।